রবিবার মাংস কিনে সোমবার এইভাবে রান্না করুন, তাতে সংসারে টাকা পয়সা সাশ্রয় হবে এবং খাওয়া দাওয়াও জমজমাটি হবে। রবিবার রান্নার জন্য মাংস আনা হয়েছিল, তার থেকে আমি কয়েক টুকরো মেটে ও কয়েক টুকরো সলিড মাংস সরিয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম। এখন সেগুলো বের করছি রান্নার জন্য। সব সময় যে বেশি মাংস খেতে হবে এমন কোনো কথা নেই, রবিবার তো বেশি পরিমাণে খেয়েছি, আজ না হয় একটু অল্প মাংস এইভাবে রান্না করা যায়, তাতে আজকের মাছ অথবা ডিমের খরচ তো বেঁচে যাবে, আবার শরীর খারাপের ভয়ও থাকবে না। প্রথমে আমি মেটেগুলো কেটে নেব। মেটে কাটা হয়ে গেছে, এবার সলিড মাংসগুলো কেটে নিলাম ছোট ছোট করে। আজকে রান্নার জন্য কিন্তু মাংসের টুকরো কিংবা মেটের টুকরো সবই ছোট ছোট করে কাটতে হবে। এবার একটা বোলের মধ্যে গরম জল বসিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, এবার দিলাম ছোট ছোট টুকরো করা আলু। আমি দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে দিয়েছি। আলু দিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে অনেক ভালো লাগবে। আলু দেবার কয়েক মিনিট পরে দিলাম মাংস ও মেটে। এবার ঢাকা দিলাম, ফুটে উঠলে ঢাকা খুলে দিলাম। এবার এর মধ্যে দিলাম অল্প একটু নুন ও হলুদ। এবার একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার এটাকে পাশের ওভেনে সরিয়ে দিলাম। কড়ার মধ্যে একটু বেশি পরিমাণে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে দিলাম 5 ফোড়ন, জিরে, গোটা লঙ্কা ও গোটা গরম মশলা। ফোড়ন কয়েক মিনিট ভাজা হলে দিলাম 10-12টা গোটা রসুন কোয়া। একটু ভাজা ভাজা হলে দিলাম পেঁয়াজ। সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে বেশ কয়েক মিনিট নেড়ে ছেড়ে দিলাম। এই পর্যায়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। ভালো করে সমস্ত উপকরণ নেড়ে ছেড়ে ঢাকা দিলাম। বেশ কয়েক মিনিট রান্না করার পর ঢাকা খুলে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একসাথে দিলাম জিরে ও ধনে গুঁড়ো, 8 থেকে 10টা গোলমরিচের গুঁড়ো দিলাম, আদা ও রসুন বাটা দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে নেড়েচেড়ে এই রকম ভাজা হলে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিলাম ধনেপাতা। এবার সমস্ত উপকরণ এই রকম ভাজা হলে দিলাম সিদ্ধ করা আলু, মেটে ও মাংস। আলু, মেটে ও মাংস 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট করুন রান্না কেমন হয়েছে। ভালো হলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই রকম একটা কম খরচের তরকারি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অল্প মশলাতে রান্না এই রকম তরকারি শরীরের জন্যও অনেক ভালো। রান্নার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখুন একদম শুকনো নয়, আবার ঝোলের পরিমাণ বেশি নেই, একদম গামাখা গামাখা করে রান্নাটা আমি করলাম। এবার একটা থালার মধ্যে আমি এটা ঢেলে নিয়েছি। এই রকম কম খরচে জিভে জল আনা একটি রেসিপি অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে মেখে খেলে কী যে তৃপ্তি, না খেলে ঠিক বোঝানো যাবে না। তার জন্য অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে। আমার আজকের রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ইতিমধ্যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।